Assalamu alaikum and welcome in the name of Almighty Allah, the most gracious and the most merciful. My dear students, আজকে আমি আলোচনা করব narration বা speech এর modal auxiliary verb এর পরিবর্তন নিয়ে। So please stay with me till the end. I hope you will be benefited inshallah. রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে এবং রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারিটা পাস্ট ফর্ম হয়ে যাবে। যেমন রানা সেড টু মি আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইজিলি। এখানে রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারি ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম হয়ে গেল। ইনডাইরেক্ট ন্যারেশনে কী হয়ে গেল? রানা টোল্ড মি দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক ইজিলি। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে, রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম হয়ে গেল। আমরা অনুরূপ আরেকটি এক্সাম্পল দেখে নেই। কাসেম সেড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। কাসেম টোল্ড অথবা সেড দ্যাট he should do the work. Kasim said I shall do the work. Kasim told that he should do the work. এখানে shall পরিবর্তন হয়ে should হয়ে গেছে, shallটা পরিবর্তন হয়ে should হয়ে গেছে। আর আমরা জানি মোডাল অক্সিলারির পরে মূল ভার্বের পরিবর্তন করা যায় না, এই জন্য ডু হয়ে গেছে। অনুরূপভাবে মে পরিবর্তন হয়ে মাইট হয়ে যাবে, উইল পরিবর্তন হয়ে উড হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে এবং রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারি ভার্বও যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারি ভার্বের কোনো ধরনের পরিবর্তন হবে না। যেমন মাদার সেড টু মি ইউ শুড হেল্প দ্য পোর। এখানে মোডাল অক্সিলারি ভার্বটি পাস্ট ফর্মে আছে, ইনডাইরেক্ট ন্যারেশনেও পাস্ট ফর্মে থাকবে। মাদার টোল্ড মি দ্যাট আই শুড হেল্প দ্য পোর, এখানে পাস্ট ফর্মে ছিল, পাস্ট ফর্মেই আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে না থেকে অন্য কোনো ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন আবদুল্লাহ উইল সেই আই শ্যাল ডু দ্য ওয়ার্ক টুমরো। এখানে মোডাল অক্সিলারি আছে শ্যাল, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করলে কি হবে? আবদুল্লাহ উইল সেই দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে। এখানে শুধু পার্সন পরিবর্তন হয়ে হি হয়ে গেছে, হির সাথে অক্সিলারি ভার্ব উইল হয়, সেজন্য উইল হয়ে গেছে। আমরা আরেকটি এক্সাম্পল দেখে নেই। রিপোর্টিং ভার্ব যদি সেইড না থাকে অর্থাৎ পাস্ট টেন্স না থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মোডাল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন কামাল উইল সেই দ্যাট হি উইল buy a pen. কামাল উইল সেই দ্যাট হি উইল বাই আ পেন। এখানে শ্যাল পরিবর্তন হয়েছে, উইল হয়েছে। এখানে শ্যাল পরিবর্তন হয়ে উইল হয়েছে, আই পরিবর্তন হয়ে সাবজেক্ট পরিবর্তন হয়ে হি হয়েছে। প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম হয়নি। হি অনুযায়ী অক্সিলারি ভার্ব উইল হয়েছে। রিপোর্টেড স্পিচে যদি মাস্ট থাকে, মোডাল অক্সিলারি মাস্ট থাকে, তাহলে মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু হয়। যেমন আফিফ সেইড আই মাস্ট গো টু স্কুল। আলিফ সেইড দ্যাট হি হ্যাড টু গো টু স্কুল।
এখানে মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু হয়েছে, কিন্তু মাস্ট দ্বারা যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্ট কোনো পরিবর্তন হয় না। যেমন ফাদার সেড টু হিজ সান ইউ মাস্ট অবে ইউর টিচার্স। ফাদার told his son that he must obey his teachers. Father said to his son, you must obey your teachers. Father told his son that he must obey his teachers. My dear students, thank you for joining me. See you next. Till then, Allah Hafiz.